নমস্কার বন্ধুরা, তো আজকে আমি ইন্ডিয়ান স্টাইলে ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি প্রথমেই চিকেনটা ধুয়ে সুন্দরভাবে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি একটা মশলা করে নেব, শুকনো লঙ্কা, কাজু, কিশমিশ আর সামান্য একটু জিরের গুঁড়ো, মানে পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে নেব। আর এখানে আলু আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, বেরেস্তার পেঁয়াজ, তারপরে তরকারিটা যে আমি কষাবো তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, গোটা গরম মশলা, আদা রসুনের পেস্ট। আর আমরা যেহেতু দুজন লোক তাই দুটো ডিমও নিয়েছি। তো প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম করে একে একে আলু, তারপরে চিকেন সব কিছু ভেজে নেব, বেরেস্তা করে নেব। তো আমি প্রথমে আলুগুলো দিয়ে সামান্য একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি চিকেনটা লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রাখবো। তো এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নিয়ে ওই একই তেলে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেলে আমি যে ডিম দুটো নিয়েছি সেই দুটো হালকা একটু ভেজে নেব। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, সমস্যা নেই। তারপর ওই একই তেলে চিকেনগুলোও আমি অল্প একটু ভেজে নেব। আপনারা চাইলে চিকেনটাও না ভাজতে পারেন, সমস্যা নেই। তো আমি এইভাবে ভেজে নিয়েই রান্না করি, আমাদের খেতে ভালো লাগে তাই। তো চিকেনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে চিকেন ভাজার তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা, তেল মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আমি যে পেস্ট করে রেখেছি মশলাটা ওটা দিয়ে দেব। আর আমি মশলার মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, ভিডিও নিতে আমি ভুলে গেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে টক দইও দিতে পারেন, আমার ঘরে টক দই ছিল না তাই আমি দেইনি। তো মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তো এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা সহ কষিয়ে নেব। এই কষাতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর আপনাদের যদি মনে হয় যে সিদ্ধ হচ্ছে না, তাহলে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাবেন, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ। আর আমি এখানে সামান্য একটু বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে দিয়েছি যখন আমার কষানো প্রায় শেষের দিকে তখন। তো এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে অল্প করে একটু জল দিয়ে গ্রেভি মতো করে নেব। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে এই যে জল দিয়ে দিচ্ছি। দেখুন বেশি কিন্তু দেইনি, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে আসলে এখানে আমি ডিম আর আলুগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, পরে লেয়ারিংয়ের সময় দিতে পারেন। তো তারপর আমি একটা ডেক্সির মধ্যে জল নিয়েছি, জলে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু সাদা তেল দিয়ে জলটা ফুটিয়ে নেব। আর অপর দিকে আমি বাসমতি রাইস সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেটা দিয়ে আমি 70% মতো ভাতটাকে সিদ্ধ করে নেব। তো আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাতটা নামিয়ে নেব। ভাতটা নামানো হয়ে গেলে আমি এখন লেয়ারিংটা করব, তার জন্য এখানে আমি দুধ নিয়েছি। তারপর আমার তরকারিটা তো রেডি করাই আছে, আমি একটা ডেক্সি নিয়েছি যার মধ্যে আমি বিরিয়ানিটা দমে দেব, বেরেস্তা, ঘি, তারপরে বিরিয়ানি মশলা সব কিছু নিয়েছি। তো প্রথমে আমি ডেক্সির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, তারপর আমি একটু গ্রেভি দিয়ে দেব। দেওয়ার পর তার উপর দিয়ে ভাতের একটা লেয়ার দেব, তার উপরে আমি মাংসগুলো সব দিয়ে দেবো একে একে। তারপর পেঁয়াজ, বেরেস্তা, বিরিয়ানি মশলা এগুলো সব ছড়িয়ে দেব, সামান্য একটু দুধ দিয়ে আবার একটা ভাতের লেয়ার দেব। তার উপরে আমি ডিম, আলু এইসব দিয়ে আবার ভাত দিয়ে দেব। দেওয়ার পর ভাতের উপরে বাকি যে দুধটা আছে সেই দুধটা সব দিয়ে দেব। আর পেঁয়াজ, বেরেস্তা দিয়ে ঘি, তারপরে গোলাপ জল দিয়ে দেব। তো আমরা গোলাপ জলের গন্ধটা আমাদের বেশি ভালো লাগে না, তাই আমি 2-1 ফোঁটাই দিয়ে দিয়েছি, বেশি দেইনি। দিয়ে দমে দিয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাবে চিকেন বিরিয়ানি। তো
এইভাবে একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। জানি খুবই ঘরোয়াভাবে রান্না করেছি, তো আমরা এইভাবেই খাই, সুন্দর লাগে। আর আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া রান্নাবান্না দেওয়ার। আমার ঘরে প্রতিদিন যা রান্নাবান্না হয় আমি সেই ভিডিও শেয়ার করি। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি প্রথমে ডিম থেকে একটু ডিম, আলু থেকে একটু আলু, পেঁয়াজ, লঙ্কা দিয়ে খেলাম, অনেক সুন্দর লাগলো। আপনারাও বাসায় ট্রাই করবেন, সুন্দর হয় খাইতে। তো আর আমাদের বিরিয়ানিটা খাওয়ার জন্যে চিকেন কষাও ছিল। তো এই তো ছিল আজকের রান্নার ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।